নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে এসেছে, যেখানে বলা হয়েছে যে শিক্ষকদের চাকরি বজায় রাখতে গেলে বাধ্যতামূলকভাবে টেট পাস করতেই হবে। 29শে জুলাই 2011 তারিখে এনসিটি যে রুল আছে, সেখানে আরটি যে অ্যাক্ট, তার সেকশন 2N এর অধীনে থাকা সমস্ত এডেড এবং আনএডেড স্কুলের ইন সার্ভিস যে সমস্ত টিচার, তাদের ক্ষেত্রে টেট পাস করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মূল যে জাজমেন্ট সেটি ছিল মাদ্রাজ হাইকোর্টের, সেই নির্দেশে কিছুটা সংশোধনী এনেছেন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। সেখানে কনস্টিটিউশনের 142 নম্বর যে ধারা, সেই অনুযায়ী বিচারপতিগণ এই নির্দেশ আজকে দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে না, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকের তারিখ অর্থাৎ 1/9/2025 থেকে রিটায়ারমেন্ট হতে আরও 5 বছরের কম সময় বাকি আছে, ওনারা টেট কোয়ালিফাই না করে চাইলে তাদের চাকরি চালিয়ে যেতে পারেন। তবে এই সময়ের মধ্যে যদি ওনারা কোনো প্রমোশন চান, সেক্ষেত্রে কিন্তু টেট পাস বা টেট কোয়ালিফাই করা বাধ্যতামূলক। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এনসিটির রুল অনুযায়ী 29/7/2011 বা এর পূর্বে চাকরিতে যোগদান করেছেন এবং এখনও ওনাদের রিটায়ারমেন্ট হতে প্রায় 5 বছরের বেশি মিনিমাম সময় রয়েছে, তাদের সার্ভিস কন্টিনিউ রাখতে আজকের তারিখ অর্থাৎ 1/9/2025 থেকে আগামী 2 বছরের মধ্যে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে। যদি ওনারা এই সময়ের মধ্যে টেট কোয়ালিফাই হতে না পারেন, তবে চাকরি থেকে রেজিগনেশন দিয়ে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবেই। এবং ওনার কোয়ালিফাইং যে সার্ভিস অনুযায়ী যা টার্মিনাল যে বেনিফিট হবে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এবার যদি কোনো শিক্ষক শিক্ষিকা মিনিমাম কোয়ালিফাইং যে সার্ভিস অর্থাৎ 10 বছর সেটা পূরণ করতে না পারেন বা কোনো ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা থেকে যায়, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি ওনার ব্যাপারে বিবেচনা করে দেখতে পারেন। এই জাজমেন্টটি আজকেই আপলোড হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার দেখার বিষয় যে এই জাজমেন্ট মেনে কতগুলি রাজ্য এই অনুযায়ী আবার নতুন করে নোটিশ দেন। যদিও এই মুহূর্তে এই জাজমেন্ট সবারই জন্য অ্যাপ্লিকেবল হয়তো হবে না, তবে এই জাজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটির কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা হিসাবেই বিবেচিত হচ্ছে।